আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর 10:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি ফারিয়া জান্নাত। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও থামছে না ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে প্রাণহানির ঘটনা। আলোচনা ও বৈঠকের মধ্যেই থেকে যাচ্ছে বিষয়টি। 2018 থেকে 2023 সাল পর্যন্ত বিএসএফের হাতে মারা গেছেন 200 এর বেশি বাংলাদেশি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও থামছে না ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে প্রাণহানির ঘটনা। প্রতি মাসেই বিএসএফের গুলিতে ঘটছে হত্যাকাণ্ড। সীমান্ত হত্যা নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে নিয়মিত আলোচনা হয়, কিন্তু তবুও থামছে না সীমান্তে হত্যা। সবশেষ রোববার দিবাগত রাতে বেনাপোল সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। এতে যুবক আমজেদ আলী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। পরিবার সংবাদ মাধ্যমকে বলেছে, রোববার রাতে পুটখালি সীমান্ত দিয়ে ভারতে গরু পাচার করার সময় ভারতীয় বিএসএফ গুলি ছুড়লে আমজেদ গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে বাড়িতে চলে আসেন। পরে তাকে যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। এর আগে গত 8 মে 2 বাংলাদেশিকে গুলি করে হত্যা করে বিএসএফ। এই ঘটনার দুদিন পর শুক্রবার গত 10 মে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি জিরো লাইন সীমান্ত দিয়ে ওই 2 বাংলাদেশির মরদেহ তেতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে ভারতের ফাঁসি দেওয়া থানা পুলিশ। সীমান্তে বছরের পর বছর ধরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলি ও নির্যাতনে প্রাণ হারাচ্ছেন নিরীহ বাংলাদেশিরা। বিগত 2011 সালের 7 জানুয়ারিতে বিএসএফের গুলিতে নির্মম হত্যার শিকার হয় কিশোরী ফেলানী খাতুন। তার মরদেহ সীমান্তের কাঁটাতারের বেড়ায় ঝুলে রাখা হয়েছিল। ওই সময় কাঁটাতারের বেড়ায় ঝুলে থাকা কুড়িগ্রামের কিশোরী ফেলানীর মরদেহের ছবি আলোড়ন তুলেছিল দেশে বিদেশে। ওই ঘটনার পর দফায় দফায় আলোচনায় সীমান্তে হত্যা বন্ধে প্রতিশ্রুতি দেয় বিএসএফ। তবে গত বছরগুলোতে পরিসংখ্যান বিশ্লেষণ করলে পাওয়া যায় একেবারেই উল্টো চিত্র। বাংলাদেশের মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে 2018 সালের জানুয়ারি থেকে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত বিএসএফের হাতে মারা গেছেন 200 এর বেশি বাংলাদেশি। নির্যাতনের শিকার হয়েছেন শতাধিক মানুষ, যার মধ্যে গত বছর 28 জনের প্রাণহানি ও 31 জন মারাত্মক শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি। আশোকের তথ্য অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোর মধ্যে 2020 সালে সবচেয়ে বেশি বাংলাদেশিকে হত্যা করে বিএসএফ। ওই বছর 48 জন বাংলাদেশি প্রাণ হারান, যার মধ্যে 42 জন বিএসএফের গুলিতে ও 6 জন শারীরিক নির্যাতনে মারা যান। এর আগের বছর যে 43 জন প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে 37 জন বিএসএফের গুলিতে এবং 6 জনের মৃত্যু হয়েছে নির্যাতনে। গত 7 বছরের মধ্যে বিএসএফের গুলিতে সবচেয়ে কম বাংলাদেশের মৃত্যু হয় 2018 সালে 14 জনের। সরকারের হিসেবে বলছে 2009 থেকে 2017 পর্যন্ত 9 বছরে বিএসএফের হাতে 291 জন বাংলাদেশি নিহত হন। 9 বছরের মধ্যে সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন 2009 সালে, আর সবচেয়ে কম 17 জন হত্যার শিকার হয়েছেন 2017 সালে। ভারতীয় কর্তৃপক্ষের মতে বিএসএফ আত্মরক্ষার জন্য হত্যা করে, কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ ট্রিগার হ্যাপি নামে এক প্রতিবেদনে সীমান্তে গুলি থেকে বেঁচে যাওয়া এবং প্রত্যক্ষদর্শীদের অভিযোগ ছিল বিএসএফ তাদের গ্রেপ্তারের চেষ্টা না করে গুলি চালায়। সারা দেশে বুধবার থেকে আবারও দেখা দিতে পারে তাপপ্রবাহ, তবে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ায় তা এপ্রিলের মতো তীব্র হবে না। সোমবার এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান বলেন, আগামী এক সপ্তাহে দেশের পশ্চিম ও মধ্যাঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে, তবে এর প্রভাব সারা দেশে থাকবে না। দেশের পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলে সীমাবদ্ধ থাকবে। এ সময় খুলনা, বরিশাল, ঢাকা বিভাগে আবারও বাড়তে পারে গরম। লঘুচাপটা তৈরি হওয়ার পর আসলে জানা যাবে এটা কোন কোন এলাকার উপর দিয়ে বয়ে যাবে। প্রায় 1 মাসের দীর্ঘ তাপপ্রবাহ শেষে 2 মে থেকেই দেশে বৃষ্টি শুরু হয়, যা পরবর্তীতে সারা দেশে বিস্তার লাভ করে। নিজেদের সামরিক বিভাগ বড় করে তুলতে উদ্যোগ নিয়েছে জাপান, তবে বড় এই উদ্যোগটিতে বেশ বাধার সম্মুখীন হচ্ছে দেশটি। তাদের সামরিক নীতিমালা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ নারী সেনা সদস্য সংকটে রয়েছে। সোমবার এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। বলা হয়, সেনাবাহিনীতে নারীদের সংখ্যা কম হবার কারণ হিসেবে দেখা যাচ্ছে বর্ণবাদ ও যৌন হয়রানি। সাম্প্রতিক বছরগুলোতে তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায় 2023 সালের মার্চে দেশের স্বপ্রতিরক্ষা বাহিনীতে যোগদানের জন্য আবেদনকারী নারীদের সংখ্যা শতকরা 12% কমেছে। বিশেষজ্ঞরা বলছেন, এক ধরনের আবদ্ধ সংস্কৃতি নারীদের সেনাবাহিনীতে যোগদান থেকে বিরত রাখছে। তবে যৌন হয়রানির মতো স্পর্শকাতর বিষয়গুলোকে সমাধান করতে সক্ষম হলে জাপানি সেনাবাহিনীতে নারীদের উপস্থিতি আরও বৃদ্ধি পাবে।
আমেরিকা প্রবাসী অভিনেত্রী মোনালিসা অনেকদিন পর ফিরলেন দেশে। এসেই যুক্ত হতে চলেছেন নতুন কাজে। জানালেন সময় নিয়ে এবার এসেছেন। গত 9 মে দেশে ফিরেই একটি অনুষ্ঠানে যোগ দেন মোনালিসা। বলেন ঈদে বেশ কিছু কাজ করবেন। আসন্ন ঈদে কয়েকটি নাটক টেলিফিল্মে তাকে দেখা যাবে। ইতিমধ্যে এসব নিয়ে আলোচনা শুরু হয়েছে। কোভিডের আগে তিনি এসেছিলেন, এরপর আর আসা হয়নি। তবে একেবারে দেশে ফিরে আসার ইচ্ছে আছে, সেটা সম্ভব কিনা তা বলতে পারেননি মোনালিসা। দীর্ঘদিন ধরেই মোনালিসা আমেরিকাতে বসবাস করছেন। নিউ ইয়র্কের কসমেটিক্স ব্র্যান্ড এলিজাবেথ আর্ডেন টিমে ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন এ তারকা। ভারতের বিশ্বকাপ দল ঘোষণার আগে থেকেই গুঞ্জন ছিল দল থেকে বাদ পড়তে পারেন হার্দিক পান্ডিয়া, যার পেছনে অন্যতম কারণ চলমান আইপিএলে পান্ডিয়ার অফ ফর্ম আর গত বছর দুয়েকে তার অনিয়মিত বোলিং। তবে সব গুঞ্জন উড়িয়ে রোহিত শর্মার অধীনে ভারতের টি-20 বিশ্বকাপ দলে জায়গা পেয়েছে পান্ডিয়া। কিন্তু এবার ভারতীয় গণমাধ্যমে দৈনিক জাগরণ এক প্রতিবেদনে বিস্ফোরক তথ্য জানিয়েছে। দলে পান্ডিয়াকে চাননি রোহিত শর্মা, কিন্তু চাপে পড়ে পান্ডিয়াকে জায়গা দিতে হয়েছে। পাশাপাশি জানিয়েছে বিশ্বকাপের পরই আন্তর্জাতিক টি-20 থেকে অবসরে যাচ্ছেন রোহিত। মূলত মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব থেকে রোহিতকে সরানোর পর থেকেই ভক্ত ক্রীড়া বিশ্লেষকরা পান্ডিয়াকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রধানতম ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে খুলনার কয়রা এলাকা। লবণাক্ত পানির মধ্যে কাজ করার কারণে বেশিরভাগ নারী ভুগছে জরায়ুর সমস্যায়, যার ফলে বাচ্চা পেটে আসলেও জন্মের আগেই মৃত্যু ঘটছে। তাই অনেক নারী মা হতে না পেরে ভুগছে চরম হতাশায়। বিস্তারিত দেখুন জান্নাতুল মাওয়ার প্রতিবেদনে। প্রতিটা সন্তান জন্মের সাথে সাথেই পূর্ণতা পায় একজন মায়ের স্বপ্ন, কিন্তু না, মা হবার স্বপ্ন সন্তান ভূমিষ্ঠ হবার আগেই ভেঙে যাচ্ছে খুলনার কয়রা অঞ্চলের নারীদের। দিনের পর দিন লবণাক্ত পানি ব্যবহারের কারণে জরায়ুতে দেখা দিচ্ছে জটিলতা। মাতৃগর্ভে সন্তান পুষ্ট হবার আগেই ঝরে যাচ্ছে প্রাণ। সন্তান গর্ভে আসার 2 থেকে 3 মাসের মধ্যেই নষ্ট হওয়ায় পৃথিবীতে আনতে পারছেন না বলে জানান ভুক্তভোগী নারীরা। আমার কি জায়গায় অতিরিক্ত লবণের ভাগ বেশি, সেজন্য তো বোনটার বাচ্চা পেটে নষ্ট হয়ে যাচ্ছে। 4 বছরে 3টা বাচ্চা নষ্ট হয়েছে। কি মানে লবণ পানির চাপটা অনেক বেশি। আমি প্রথম বাচ্চাটা খুব সুস্থভাবে ভালোভাবে পৃথিবীতে আনতে পারিছি, পরের বাচ্চাটা ধারণ করার পর গর্ভে রাখতে পারিনি। আমাদের এখানে 4-5 জনের বেশি, সবার এই একই সমস্যা। বাচ্চা 2-3 মাস থাকার পর পড়ে যায়, 2-3 মাস থাকার পর পড়ে যায়। তারপর ডাক্তারের এখানে যাওয়ার পর ডাক্তাররা এখন হরমোনের সমস্যা, নাড়িতে সমস্যা হচ্ছে, ঢিল হয়ে গেছে। আমার মেয়ের বয়স 4.5 বছর, তারপরে পেটে বাচ্চা ছিল, 4 মাস পরে নষ্ট হয়ে গেছে। গর্ভকালীন রক্তপাত, জরায়ু জটিলতা সহ উচ্চ রক্তচাপের ফলে খিঁচুনি সমস্যায় আক্রান্ত হওয়ায় গর্ভপাত বেড়েই চলেছে বলে জানান স্থানীয় স্বাস্থ্যকর্মীরা। আমাদের এখানে হচ্ছে লবণাক্ততা বেশি, লবণ পানি, যেমন শতকরা 80 জন লোক লবণ পানিতে চিংড়ি মাছের বাচ্চা ধরে এই মাছ নিয়ে, এই পানি নিয়ে তাদের কাজ। আবার বছর সিজনে আছে ভাটার কাজ, এগুলো যায়। এই সমস্ত কারণে তাদের হাই প্রেশার, মানে ব্লাড প্রেশার বেড়ে যায়, এবং ব্লাড প্রেশার বাড়লে তো খিঁচুনি হয়, অনেকের বাচ্চা নষ্ট হয়ে যায় বা কনসেপ্ট করতে চায় না। এই সমস্যাগুলো আছে এখানে। আর আমরা যখন যাচ্ছি হয়তো দেখা গেছে যে বেশিরভাগ 1.5 মাস 3 মাসে বাচ্চা নষ্ট হয়ে যায়, অবসান হয়ে যায়। আমাদের এখানে মিসড অ্যাবর্শন, যেটা আমাদের এখানে অনেক সময় আসে ব্লিডিং নিয়ে, বিভিন্ন সময় 2-3 মাস গর্ভধারণ অবস্থায় ব্লিডিং হয়। সেগুলো অনেক সময় আমাদের এখানে যে ডাক্তাররা আছে আল্ট্রাসাউন্ড করে, তারা আল্ট্রাসাউন্ড করার পর অনেক সময় দেখা যায় যে মিসড অ্যাবর্শন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে বাচ্চা। তো সেক্ষেত্রে আমরা রোগীদের অনেক সময় ওয়াশ দেওয়ার প্রয়োজন হয়, সেটা আমরা এখানে আমরা ওইটা করি না, আমরা ওটা রেফার করি কোনো সরকারি হসপিটাল বা মেডিকেলে। পানিতে লবণাক্ততা কমানো সম্ভব না হলেও নিরাপদ পানি সরবরাহের মাধ্যমে এই অঞ্চলের নারীদের দুর্ভোগ কমাতে এগিয়ে আসবে সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা রাখেন এলাকাবাসী। জান্নাতুল মাওয়া, পদ্মা নিউজ, কয়রা, খুলনা। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন, facebook.com/poddanews24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন
youtube.com/@PoddaNews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফারিয়া জান্নাত। ভালো থাকুন, সুস্থ থাকুন।